নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের বিশেষ ভিডিওতে আমরা জানবো রেডি, ডালা ও জ্যোতি আলুর বর্তমান বাজার দর, হিমঘরের ভাড়া এবং আগামী দিনের দাম কতটা বাড়তে পারে তার পূর্বাভাস। বন্ধুরা, ভাবুন তো, আলু ছাড়া কি বাঙালির রান্নাঘর কল্পনা করা যায়? ডাল ভাত হোক বা পরোটা, তরকারি হোক বা ফুচকা, সবেতেই আলু এক অপরিহার্য অংশ। এক কথায়, আলু বাঙালির রোজকার জীবনের প্রাণ। কিন্তু আজ এই প্রিয় আলুই যেন বাজারে এক বড় মাথা ব্যথার কারণ আলুর দাম প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিভিন্ন কোয়ালিটির আলুর দামে হচ্ছে ভিন্নতা দাম, আর কৃষক ও ব্যবসায়ীদের জন্য তৈরি হচ্ছে নতুন চ্যালেঞ্জ। তাহলে আসল প্রশ্ন হলো, সামনে কি আলুর দাম আরও বাড়বে? কোন ধরনের আলুর চাহিদা সব থেকে বেশি? আর এখন কৃষক বা ব্যবসায়ীদের জন্য সঠিক সময় লাভ করার কি? সব প্রশ্ন পাবেন এই ভিডিওতেই, একদম নির্ভুল তথ্য আর বিশ্লেষণ সহ। তাই একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা প্রতিদিনই আপনাদের জন্য নিয়ে আসি এমন তথ্য যা আপনার বাজার আর জীবনযাত্রা দুটোই বদলে দিতে পারে। আর হ্যাঁ, যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের প্রতিটি নতুন আপডেট সবচেয়ে আগে পান। রেডি কোয়ালিটির আলু। এখন বাজারে সবচেয়ে বেশি চাহিদা রেডি আলুর। খুচরো ব্যবসায়ীরা মূলত এই কোয়ালিটির উপর নির্ভরশীল। বর্তমানে বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের দাম চলছে। নদিয়া জেলায় প্রতি কুইন্টালে 2050 থেকে 2150 টাকা লক্ষ্য করা যাচ্ছে। হুগলি জেলাতে কুইন্টাল প্রতি 1950 থেকে 2100 টাকা। বর্ধমানে কুইন্টাল প্রতি 2000 টাকা থেকে 2200 টাকা। উত্তর 24 পরগনাতে কুইন্টাল প্রতি 2000 টাকা থেকে 2100 টাকা লক্ষ্য করা যাচ্ছে। মালদহতে কুইন্টাল প্রতি 1950 টাকা থেকে 2000 টাকা এবং কলকাতাতে লক্ষ্য করা যাচ্ছে 2000 টাকা থেকে 2125 টাকা। বিশেষজ্ঞরা বলছেন, আগামী 10 থেকে 15 দিনের মধ্যে রেডি আলুর দাম আরও 400 থেকে 500 টাকা বৃদ্ধি পেতে পারে, কারণ হিমঘরের সময় প্রায় শেষ এবং সরবরাহ কমে যাচ্ছে। এবার আসি ডালা কোয়ালিটির আলু। এই আলু আকারে ছোট হলেও হোটেল রেস্তোরাঁয় যথেষ্ট চাহিদা। দাম তুলনামূলকভাবে কিছুটা কম। এই ডালা কোয়ালিটির দাম প্রতি কুইন্টাল প্রতি নদিয়া জেলাতে লক্ষ্য করা যাচ্ছে 1650 থেকে 1750 টাকা। হুগলি জেলাতে লক্ষ্য করা যাচ্ছে 1500 টাকা থেকে 1600 টাকা। বর্ধমানে লক্ষ্য করা যাচ্ছে কুইন্টাল প্রতি 1600 টাকা থেকে 1700 টাকা। মুর্শিদাবাদ জেলাতে লক্ষ্য করা যাচ্ছে 1600 টাকা থেকে 1680 টাকা। কলকাতাতে লক্ষ্য করা যাচ্ছে 1600 টাকা থেকে 1725 টাকা এবং কোচবিহারে লক্ষ্য করা যাচ্ছে 1600 টাকা থেকে 1775 টাকা কুইন্টাল প্রতি। হোটেল সেক্টরে চাহিদা বাড়লে ডালা আলুতেও লাভের সম্ভাবনা আছে। এবার আসি জ্যোতি আলু, যেটা বাঙালির রান্নাঘরের প্রাণ। হিমঘরে সবচেয়ে বেশি জমা রাখা হয় এই আলু। এই আলু নদিয়া জেলাতে প্রতি কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে 1850 টাকা। হুগলি জেলাতে কুইন্টাল প্রতি 1800 টাকা লক্ষ্য করা যাচ্ছে। বর্ধমানে কুইন্টাল প্রতি 1850 থেকে 1900 টাকা লক্ষ্য করা যাচ্ছে। মালদহতে 1750 টাকা। কলকাতাতে 1800 টাকা থেকে 1825 টাকা চলছে। কোচবিহারে লক্ষ্য করা যাচ্ছে 1800 টাকা থেকে 1875 টাকা। পূর্বাভাস অনুযায়ী জ্যোতি আলুর দাম সামনে 2100 থেকে 2300 টাকা পর্যন্ত উঠতে পারে। দুর্গাপূজার আগে চাহিদা আরও বাড়বে। এবার আসি হিমঘরের ভাড়া। হিমঘরের গড় ভাড়া 150 টাকা থেকে 160 টাকা প্রতি কুইন্টাল। তবে বিশেষ কিছু জেলা অর্থাৎ নদিয়া, হুগলি এই সমস্ত জেলাতে 165 টাকা থেকে 170 টাকা। পুরানো হিমঘরগুলিতে 145 থেকে 150 টাকা পর্যন্ত কুইন্টালে ভাড়া নেওয়া হয়। অর্থাৎ 1 কুইন্টাল আলু রাখতে মোট খরচ হয় 200 থেকে 250 টাকা। তাই লাভ করতে হলে বিক্রির সময় দাম অন্তত 600 থেকে 800 টাকা বেশি পেতে হবে। আগামী দিনের বাজার প্রবণতা হিসাবে লক্ষ্য করা যাচ্ছে যে আগামী 25শে আগস্ট থেকে 10ই সেপ্টেম্বরের মধ্যে রেডি ও জ্যোতি আলুর দাম প্রায় 400 থেকে 500 টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ হিমঘরের ছাড়, উৎসবের মৌসুম, বাংলাদেশের রপ্তানি আলুর চাহিদা এবং বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ রয়েছে। এর ফলেই কিন্তু আলুর দাম 400 থেকে 500 টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই কৃষকদের পরামর্শ, এখনই পুরো স্টক না ছেড়ে ধাপে ধাপে বিক্রি করুন। সরকারি মান্ডি ও ইনাম প্ল্যাটফর্ম ব্যবহার করুন। বন্ধুরা, আজ আমরা জানলাম রেডি, ডালা ও জ্যোতি আলুর বর্তমান দাম, হিমঘরের খরচ এবং আগামী দিনের পূর্বাভাস। এমন তথ্যপূর্ণ বিশ্লেষণ প্রতিদিন পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।